আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। একটু দোয়া দিয়ে শুরু করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আজকে আমাদের পড়া ছিল হচ্ছে মাদের প্রথম থেকে 3 নম্বর 1 নম্বর মাদের 3টি প্রকার, এটা পরিপূর্ণ ছিল। আর হচ্ছে ওয়াকফের নিয়ম ছিল। আপনাদের কি ওয়াকফের নিয়মগুলো হয়েছে? জি বলেন। হারুন ভাই বলেন, ওয়াকফের নিয়মগুলো হয়েছে বলতে পারবেন? কি কি হয়েছে? ওয়াকফ হলো একটি আরবি শব্দ। এর অর্থ আমার অথবা বিরতি। ওয়াকফ মোট 4 ভাবে করা যায়। প্রথম নিয়ম, গোলতা ব্যতীত অন্য যে কোনো হরফে 2 জবরে ওয়াকফ করলে এক জবরকে মনে মনে বাদ দেয়া। সেই আচ্ছা, হরফ একটা সেই বিষয় অক্ষর হচ্ছে একটা বিষয় হচ্ছে বাংলায় আমরা যেটা লিখছি ওটা ওয়াক অফ হবে না। ওয়াক ওয়া অন্তস্থে আকার কফ, ওয়াকফ এটাই বলতে হবে। এটা কিন্তু সহি, ঠিক আছে? ওয়াক অফ বলা ঠিক না। আমি আসলে অফলাইনে স্টুডেন্টকে পড়াইছি, দেখা গেছে যে তাদেরকে আগে যারা পড়াইছে বলাইছে ওয়াক অফ, মানে কোনো এক এরকম পড়াইছে, কারিয়ানা প্রশিক্ষণ দিচ্ছে, কিন্তু এটা নিয়ম না আসলে। এটা সহি উচ্চারণ হচ্ছে ওয়াকফ। আরবি যেটা উচ্চারণ ওইটা বাংলায় করতে হবে ওয়াকফ। ওয়াকফ। জি, হ্যাঁ। গোলতা ব্যতীত অন্য কোনো হরফে 2 জবরে ওয়াকফ করিলে এক জবরকে মনে মনে বাদ দিয়া
আহ, আরেক জবরকে আরেক জবরকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয় এবং একে মাদ্দে এওয়াজ বলা হয়। এটা হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম, গোল তা থাকিলে সেটিকে গোল হাতে যজম দিয়া পড়িতে হয়। জি দুই জবর বাদে শেষের হরফ খালি থাকিলে তার আগের হরকতকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। চতুর্থ নিয়ম, উপরের তিনটি নিয়মের বাইরে যে কোনো অবস্থায় সদা সর্বদা শেষের হরফকে যজম দিয়ে পড়িতে হয়। জি উপরে তিনটা ব্যতীত উপরে তিনটা বাদে যে কোনো অবস্থাতেই যজম দিতে হবে, যে কোনো অবস্থায়। এক জবর আছে যজম, দুই জবর আছে, দুই জের আছে যজম, এক পেশ আছে যজম, তাসদিদ আছে যজম, যজম আছে সেটাও কি যজমই, মানে ওটা পরিবর্তন হবে না, সব অবস্থায় কি যজম। আর কারো কোনো সমস্যা আছে এই বিষয়টা নিয়ে? মানে এই চারটা নিয়ম বুঝতে কারো সমস্যা আছে? জি, 4 নম্বর, 4 নম্বরটা আরেকবার একটু বুঝিয়ে দিন, 4 নম্বরটা। আমরা আসলে বুঝাবো বলতে আমরা ডাইরেক্ট কনসেপ্টে চলে যাব, কনসেপ্ট থেকে বুঝাবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আমাদের যেহেতু ছোট সূরাগুলো বেশি নিজেদেরকে আত্মস্থ আছে, মুখস্থ আছে, সেগুলো হ্যাঁ পড়তে হ্যাঁ পড়তে হ্যাঁ। আমরা বেশি সহজ হয়ে যাবে। আচ্ছা। প্রথমে আমরা 1 নম্বর নিয়মে যাব, দুই জবর। হ্যাঁ, শেষের হরকতটা কি থাকলে গোলতা ব্যতীত, মানে অন্য কোনো হরফে দুই জবরে, গোলতায় থাকলে কিন্তু হবে না, এটা হলো 1 নম্বর কথা। গোলতায় যদি দুই জবর থাকে তাইলে এই কোনো নিয়মই প্রযোজ্য হবে না। কি হবে তখন? শুধুমাত্র গোল হায় যজম দিয়ে পড়তে হবে, এছাড়া আর কোনো নিয়ম নেই। গোলতা থাকলে, গোলতায় কোনো হরকতে কাজ হবে না, কোনো হরকত, তাসদিদ, যজম, দুই জবর যাই থাকুক, গোলতা থাকলে গোল হায় যজম দিয়ে পড়তে হবে। 1 নম্বর নিয়ম, যেটা দুই জবরে ওয়াকফ করলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে একালিফ টেনে পড়তে হয়। এই যে দেখেন আমরা দ্বিতীয় আয়াত, দ্বিতীয় যে আয়াতটা আছে, এই যে দুই, আরবিতে লেখা আছে দুই, যেটা দ্বিতীয় আয়াত, এফ ওয়া যা, জিমে দুই জবর আছে, জিমে দুই জবর আছে, এফ ওয়া যা, এফ ওয়া যা, যা, এফ ওয়া যা, এক জবরকে মনে মনে বাদ দিচ্ছে আর এক জবরকে একালিফ টেনে পড়তে হবে। ইন্নাহু কানা তাওয়াবা, তাওয়াবা, বা। তারপরে এইটায়, এই আয়াতের প্রতিটা আয়াতের শেষের দিকে আমরা তাকাইলে দেখব এই যে গোলতা আছে, গোলতা আছে, শেষে একটা নুন যেটা দেখতেছে, ছোট্ট একটা নুন এইটার নিচে দেওয়া আছে, এইটা নুনে কুতুনি বলে। এটা আমাদের একদম লেকচার শিট শেষের দিকে গিয়ে থাকবে। নুনে কুতুনি আসলে কোনো অন্তর্ভুক্ত হরফ না, মানে যেটা আয়াতের অন্তর্ভুক্ত এটা না। এইটা মিলাইয়া পড়ার সময় নুনে কুতুনি পড়তে হয় কখনো কখনো, সব সময় না। এটা নিয়ে আলাদা লেকচার শিট থাকবে, এখন পড়লে আপনাদের মাথায় কিছু আসলে থাকবে না, মানে তখন মনে থাকবে, এখন থাকবে না। এর জন্য ওইটা কিন্তু হরফ না, যেহেতু দেখছেন এটা রেগুলার হরফের মতন না, এটা ছোট একটা হরফ। আরেকটা বিষয় হচ্ছে ওয়াকফের চিহ্ন যেগুলো আছে ওর মধ্যেও নুন কখনো ওয়াকফের চিহ্ন হয় না, নুন একটা এক্সট্রা হরফ হিসাবে যোগ করে পড়তে হয় মাঝে সাথে, সব সময় না। তো গোলটাকে গোলহা পড়তে হবে, লুমা জাহ, লুমা জাহ। এটা কি জের আছে এটা দেখার দরকার নেই, আপনি শুধু গোলতা দেখছেন, শেষ, গোলহা যজম হবে। এইটা ওয়াদ দাদা, এটা হা আছে অলরেডি, এটাই নর্মালি যজম হবে 3 নম্বর 4 নম্বর নিয়মে, যে এটা 4 নম্বর নিয়মে যজম হবে। শুধু গোলটাগুলো দেখি, এই যে এটা যেটা আছে হুতমা, হুতমা, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতমা। হুতমা হচ্ছে কি একটা জাহান্নামের নাম, ঠিক আছে? জাহান্নাম নিজেও একটা নাম, মানে জাহান্নাম 7টার মধ্যে জাহান্নাম নিজে একটা নাম, হুতমা একটা জাহান্নামের নাম। জাহান্নামটা কেমন আল্লাহ তাআলা বলতেছেন, ওমা তুমি কি জানো, আদরাকা, এই মাল হুতমা, এই হুতমাটা কেমন হয়, এটা কি তোমার জানা আছে? আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করে, অনেক আয়াতের মধ্যে এরকম আছে, আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করে, আকর্ষিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও প্রশ্ন করতেন,
যে তোমরা কি এই বিষয়গুলো জানো? এরপরে সাহাবারা ওই সময় আরো বেশি, মানে এটা একটা শিক্ষা দেওয়ার একটা পদ্ধতি, সাহাবারা আরো বেশি তখন আকর্ষিত হইতো, না ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না, এটা কেবল জানে আল্লাহ এবং তার রাসূল, এই কথাগুলো প্রায় বলতেন হাদিসের মধ্যে। এরপর বলতে যে এটা এরকম, ঠিক আল্লাহ তাআলাও প্রায় আয়াতের ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদর হচ্ছে এটা হচ্ছে বরকতময় একটা রাত্র, অমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো এই কদরটা কি, এই রাত্রটা কি? লাইলাতুল কদর আবার আল্লাহ তাআলাই বলতেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে হাজার মাসের থেকে উত্তম। তো এভাবে অমা আদরাকা মাল হুতামা, হুতামা কি জানো? নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে একটা অগ্নি, মানে আগুনের গর্ত, হ্যাঁ আগুনের কুণ্ড, গর্ত যার মধ্যে অনেক গভীর এরকম বোঝাচ্ছে, নারুল্লাহিল মুকাদা। এই মুকাদাহ শেষে গোলতা আছে, পেশ আছে, কোনো দরকার নেই পেশ থাকুক আর যে থাকুক, হ্যাঁ। এর পরেরটাও আল্লাতি তাত্তালি আলাল আফইদাহ, তা আছে গোলহা হবে, ইন্না আলাইহিম মুকসাদা, তানবিন আছে তায়ের উপরে, তাতেও কিছু না, গোলহা জসম দিয়ে পড়তে হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, দুই জের আছে, এটা দুই পেশ ছিল, এটা দুই জের, তাতেও কিছু না, কি হবে? ই দিয়ে পড়তে হবে, হায় জজম দিয়ে পড়তে হবে। জি আচ্ছা, আমরা দুই জবর দেখাইতে পারলে ভালো হইতো, দুই জবরটা আসলে ওভাবে তো মনে থাকে না, গোলতার উপরে দুই জবর আছে, অনেক জায়গায় আছে, গোলতার উপরে দুই জবরেও কার্যকর না, ওই নিয়মটা কি কার্যকর হবে না গোলতার উপরে দুই জবর থাকলে, এটা আমাদেরকে মনে রাখতে হবে, গোলতা সবসময় গোলহায় জজম দিয়া পড়তে হবে। এই যে এক নম্বর নিয়ম, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ, ঠিক আছে? এভাবে আবার এইটাকে এইভাবে পড়া যায়, বিসমিল্লাহির রহমানির রহিম والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا। যখন আপনি মিলাই করতেছেন তখন ওই নিয়মটা আর হবে না যেটা দুই জবরকে অক্ষ করলে, কারণ এটার মধ্যে আমাদের শর্ত কি, দুই জবরকে অক্ষ করলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আর এক জবরকে একালিফ টেনে পড়তে হয়, তখন আর এইটা কার্যকর না। জি নাজমুল হাসান ভাই, মাইক্রোফোনটা অফ রাখতে হবে, অন্যদের শুনতে সমস্যা হবে। করার তাহলে দরকার নাই যে এখানে, হ্যাঁ মানে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে একালিফ টেনে পড়ার দরকার নাই সেটা, হ্যাঁ খেয়াল কর। ওয়াল আদিয়াতে দবহান, এইটা তখন মিলাই পড়বো, যখন মিলাই পড়বো তখন এটা তো শর্তই ছিল ওয়াকফ করলে, ওয়াকফ তো থামা, থামলে, আমি থামি নাই তখন তো নর্মাল তানবিন হবে, তানবিন আছে তানবিন দিয়েই পড়তে হবে, আমরা তো ওয়াকফের নিয়ম পড়তেছি, মানে থামার নিয়ম পড়তেছি, থামলে আয়াতের শেষে যদি থামি। আর মিলাইয়ে পড়া তো এখতিয়ার, এই যে গোল চিহ্ন যেগুলো আছে এগুলো সবগুলোই আপনি চাইলে মিলাই পড়তে পারবেন, ওয়াকফের তাম বলে এটাকে। তাই জানতে চাইছিলাম যে গোল যেগুলো আছে এগুলোকে বাদ দিয়ে মিলায় পড়া যাবে, হ্যাঁ আর মিলাই পড়া যাবে। এটা থামাও যাবে, হ্যাঁ যদি প্রয়োজন হয় থামাও যাবে তাহলে ওগুলোতে। হ্যাঁ গোলগুলোতে গোল চিহ্ন যতগুলো দেখবেন আয়াত নম্বর, এগুলো ওয়াকফে তাম, এগুলো ইচ্ছা করলে মিলাই পড়া যায় আর ইচ্ছা করলে থামাও যায়। এগুলোর উপরে যদি মিম চিহ্ন থাকে, এগুলোর উপরে যদি মিম চিহ্ন থাকে সেই ক্ষেত্রে থামা উত্তম, তবে এই ক্ষেত্রে মিলাই পড়া যায়। শুধু মিম চিহ্ন থাকলে, আয়াতের মাঝে কোনো জায়গায় মিম চিহ্ন থাকলে ওইখানে থামতেই হবে, কিন্তু এগুলোর উপরে মিম চিহ্ন থাকলে এখতিয়ারভুক্ত, চাইলে থামা যাবে চাইলে মিলানো যাবে, তবে থামাটা উত্তম, না থামলে কোনো সমস্যা নেই। যেমন অ্যাভেলেবেল টাইমে সবাই এভাবে মিলাই পড়ে, যেমন ছোট্ট আয়াত, এটা অনেকেই মিলাইয়াই পড়া হয়, আমাদেরকেও নামাজের মধ্যে মিলাই পড়া হয়, আল কারিআতু মাল কারিআহ, এরকম দুই আয়াত অ্যাভেলেবেল টাইমে যে ছোট আয়াত, এটা মিলাইয়া থামে না, কিন্তু থামা যায়। আল কারিআহ মাল কারিআহ ওয়ামা আদরাকা মাল কারিআহ, সব গোলতাগুলো গোলহা হইয়া যাইতেছে, সব গোলতাগুলো। আচ্ছা এই হচ্ছে 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মটা হচ্ছে শেষের হরফটা খালি থাকলে তার আগের হরকত যাই থাকুক একালিফ টেনে পড়তে হয়, আমরা সেইখানে যাব, একটু সূরাতুল লাইলের মধ্যে যাব।
আমরা দেখতেছি ওয়াল্লাইলি ইদা ইয়াও সা, সিনে খারা জবর আছে। এখন আমরা এই যে একটা নিয়ম পড়ছিলাম না যে উপরের তিনটা বাদ দিলে বাকিটা সব জজম হবে, এইখানে সিনে খারা জবর আছে, এখানে জজম দেয়া যাবে? এখানে দুই জবর নাই, গোলতা নাই, এখানে কি জজম দেয়া যাবে? কারো এগুলো মনে হয় কি জজম দেয়া হবে? কোন জায়গাটা যে দেখতে এই বুঝতে যে পারছি প্রথম না। আয়াত থেকে জি বলেন, একালিফ টেনে করতে হবে এই জায়গায়। একালিফ টেনে পড়তে হবে। দেখেন এখানে খাড়া জবর আছে, এর জন্যই একালিফ টেনে পড়তে হবে এমন না কিন্তু, কারণ শেষের হরফটা খালি থাকার কারণে তার আগের হরফটা আমরা পড়তে পারতেছি। যদি এটা জবর হতো তাহলে একালিফ টেনে পড়তে হতো, কিন্তু এইটাকে এই খাড়া জবরকেও কিন্তু জজম দেয়া লাগবে। কখন? যখন এই খাড়া জবরটাই শেষের হরফ হবে, তারপরে খালি আলিফ ও ইয়া থাকবে না। এখন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ওই যে আমরা পড়ছিলাম যে ওয়াকফ করলে এইখানে একালিফ টেনে পড়তে হবে। এখন যদি ওয়াকফ না করি তাহলে কি এটা কি ওইটার মতন পাল্টে যাবে? এটা তো পাল্টে যাবে, কিন্তু পাল্টে গেলে কী লাভ? এটা এখানে সিনে খাড়া জবর যেহেতু আছে ওইটাকে তো পড়তেই হবে। এটা তো ওয়াকফের নিয়ম কার্যকর হবে, শুধু জবর হইলে একালিফ টানতে হবে, জবর হইলে মিলাই পড়ার সময় আর টানা লাগবে না। কিন্তু খাড়া জবর থাকলে ওটা তো যেরকম আছে সেরকমই পড়ে যেতে হবে মিলাইয়া। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা। আবার এইখানে একটু ভিন্ন নিয়ম হবে, সেটা আমরা সামনে পড়লে বুঝতে পারবো, মাদ আজকের ক্লাসটা শেষ হইলে। ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা। এখানে তিন আলিফ টান হয়ে যাচ্ছে। এইটা কেন হচ্ছে? এটা আমরা ওই যে একদিন বলছিলামও যে এক আলিফ টানের পরে লম্বা হামজা থাকলে তিন আলিফ টান হয়, তখন তো আপনি এটা এক আয়াত বানাই ফেলাচ্ছেন। আপনি যখন মিলাই পড়েন দুই আয়াতকে, তখন কিন্তু এটা পরিপূর্ণ একটা আয়াত বানাচ্ছেন, তখন ওই বিভিন্ন নিয়মগুলো কার্যকর হয়। যেমন এইটা এক আলিফ মাদ আছে, এরপরে এই যে লম্বা হামজা, এর জন্য মিলাই পড়ার সময় এই শেষেরটা ওই যে তিন আলিফ দাগ দেয় এই কারণে যে এটা তিন আলিফ টান হয়ে যায়। আচ্ছা, আমরা একটু আয়াতের শেষের দিকে এইখানে একটু দেখব। আয়াত নম্বর হচ্ছে 15, যদি আরবিতে বুঝেন, এই যে 1 আর 5, 15, ঠিক আছে, গোল হায়ের মতন যেটা, এটা 5 আরবিতে। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, এইটা এখানে কি হবে? হুজুর ইয়া সাকিন হবে। ইয়া সাকিন হবে। জি, আর একজন বলেন দেখি কাটটা সহি হয়, বলবো না যে কাটটা সহি। আপনাদের সবাই মত কি ইয়া সাকিন হবে? জি, আর কারো মত নাই? ইয়া কি হবে বলেন, ভুল হইলেও সমস্যা নেই। এই যে শেষ লাইনে এই জায়গাটা হ্যাঁ, এই যে আমি মাউস লামের মাথায় তাসদিদ দেওয়া আছে। এই যে এটা শেষের লাইনের আগের লাইনের উপর, এই যে শিন কফ ইয়া, এই যে এটা। হুজুর এটা ইয়াসকাল লাজি পড়লে তো হয়, ইয়াসকাল লাজি। না, এখানে মিলাই পড়ার আমাদের নিয়ম না, আমরা তো থামার নিয়মটা পড়াইতেছি। মিলাই তো পড়া যায় সবই ঠিক আছে, আমরা থামার নিয়মটা পড়াইতেছি, কারণ মিলাইয়া পড়া অনেক সময় শ্বাস তো হয় না এভাবে, এত বড় শ্বাস কি হয়? না না আমরা থামার নিয়মটা আগে পড়ি, মিলাই তো পড়ার কোনো নিয়ম না, এটা তো পড়তেই পারি মিলাই। আস্তা। এইটা হুজুর ওই 3 নম্বর নিয়মের মধ্যে পড়ছে তো? হ্যাঁ বলেন তো 3 নম্বর নিয়মটা বলেন, তাইলে বুঝতে পারবে সবাই, বলেন। ওই দুই জবর বাদে শেষের হরফ খালি থাকলে তার আগে এক আলিফ টানিয়ে পড়ে। জানিয়ে পড়তে হয়। এইটা ওই যে ইয়াতে জজম হবে না, এটা কি হবে? আশ ক, এক আলিফ টান হবে। লা ইয়াসলাহা ইল্লাল আশকা। এখন এটা মিলাইয়া পড়লে আশকা ইয়াল্লাজি কেন হবে? আশকা ইয়াল্লাজি কেন হবে?
আপনি কফে জবর পাইছেন আর তাসদিদ পাইছেন লামে, মধ্যের হরফগুলো তো বাদ, এখানে আপনি কেন ইয়া জবর দিতেছেন? লা ইয়াসলাহা ইল্লাল আশকাল্লাযী, কঠিন করার তো দরকার নাই, আপনি হরকত যেখানে দেখবেন ওইটাই মিলাই পড়ার সময় পড়তে হবে। থামার সময় নিয়মটা করতে হবে যে আশক, এবং এই প্রথম হরকতটা এখানে একটা জবর দিয়ে পড়তে হবে আল্লাজি। যখন আপনি থাইমে পড়তেছেন মিলাই পড়ার সময় তো আপনি একটা আয়াত বানাই ফেলাইতেছেন, তখন কফের জবর লামকে গিয়ে ধরবে, মধ্যের ইয়া আলিফ এটা হচ্ছে হরুফে জাইদা। পরবর্তী এই যে এর পরবর্তী আয়াতের পরবর্তী আয়াতা ওয়াসাইউজান্নাবুহাল আতকা, একই নিয়ম আতকা, ওয়াসাইউজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, ওয়াসাইউজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। ঠিক আছে, এই হচ্ছে 3 নম্বর নিয়ম আমরা পাইছি, যেটা 3 নম্বর, যে খালি হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হবে। আশা করি এইটা আপনার খেয়াল রাখবেন, খালি হরফে অবশ্যই কোনোভাবেই আপনারা ইয়াতে জজম দিতে যাবেন না। এরপরে আমরা যদি অন্যান্য নিয়মগুলো দেখি, যে এই তিনটা বাদে এখন আমরা নিয়ম অন্যান্য, যে এই যে কাফে কি আছে, জবর আছে, জজম দিব, চোখ বুঝে জজম দিব, কাফ আছে, 1 নম্বর গোলতা নাই, 2 জবর নাই, শেষের হরফ খালি নাই, জবর। আলাম নাশরাহ লাকা সাদরাক। এখন এই ক্ষেত্রে আমাদের কি কি খেয়াল করতে হবে, আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে 4 নম্বর নিয়মে গিয়া। এই কাফটা কলকলার হরফ কিনা, কাফটা কলকলার হরফ কিনা, এটা কাফটা কিনা কলকলার হরফ না, আমাদের একটু সবাই মানে না এই বলতে হবে না কাফটা কিনা কলকলার হরফ না। না, তাইলে এখানে আমাদের আর কোনো কথা নাই, তাহলে স্বাভাবিকভাবে পড়তে পারি সাদরাক, ওয়াদানা আনকা উইজরাক। এখন এটা মিলাইয়া পড়লে কেমন হবে? মিলাইয়া পড়লে নরমালি যা আছে তাই পড়তে হবে, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা উইজরাক। এরপরে এগুলো তো সবই কাফ আসলে শেষের গিয়া। আবার যেটা হচ্ছে ইউসর, এটা এক আলিফ টেনে পড়তে হবে, এটা 1 নম্বর নিয়মে আমরা পাইছি। এই যে ফাইদা ফারাগতা ফানসাব, বাতে জজম আছে, যা আছে তাকে তাই থাকতে দেবো, কারণ আমাদের জজম বানানো লাগতো, কিন্তু জজম অলরেডি দেওয়াই আছে। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এটা কলকলার হরফে জজম হয়েছে, এর জন্য এখানে কলকলা করতে হবে। এখন এইটা যদি মিলাই পড়া লাগে, ঠিক আছে, এই 2 আয়াত যদি মিলাই পড়া, তাইলে কি হবে? তাইলে আপনি জজম আছে জজম দিয়েই মিলাই পড়বেন, যেরকম আছে সেরকম। فإذا فرغت فانصب وإلى ربك فارغب والتين والزيتون। এই যে তু নি আছে, নুনে জের আছে, নুনে জের আছে, এখানে জজম হবে, নুনে কি হবে? জজম। 4 নম্বর নিয়মে নুনে জজম হবে। এইবার নুনে জজম হওয়ার পরে এটা কলকলা হরফ কিনা আমাদের দেখতে হবে, নাই কলকলা হরফ নাই, তাইলে তার আগে তাকাবো, তার আগের হরফ কিন্তু জজমওয়ালা না, যে এটা ডিরেক্ট ধরছে, তার আগে ছিল একটা তাওয়াপেশ তু মাদের হরফ, তাওয়াপেশ তু মাদের হরফ ছিল। মাদের হরফের যে পরবর্তী হরফে যদি এরকম ওয়াকফ হয়, তাহলে এই মাদের এক আলিফ মাদের হরফটাকে 3 আলিফ টেনে পড়তে হবে, 1 আলিফ মাদের হরফটাকে 3 আলিফ টেনে পড়তে হবে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, 1 লাইন বেশি বাড়াই দিতে হবে, মানে টানটা একটু বেশি বাড়াই দিতে হবে। ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, এরকম প্রতিটা তাকওয়িমিন আছে, কি করতে হবে? জজম হবে তাকওয়িম, জেরের বাম পাশে জজম আলা ইয়া মাদের হরফ, এরপরে এটা হচ্ছে জজম হবে, এখানে 1 থেকে 3 আলিফ টান দিতে হবে, এটাকে 3 আলিফ। কিন্তু এটা যদি আপনি মিলায়ে পড়েন, যেমন ধরেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন, তখন তো আপনি মিলায়া পড়তেছেন, মিলায়া পড়ার সময় তো আর আপনি ওয়াকফ করেন নাই, শর্ত করেন নাই, শর্তগুলো হওয়ার পরে এগুলো হয়, তখন ওই 1 আলিফ টান রেখে রেখে পড়তে হবে। এই হচ্ছে টোটালে 4টা নিয়ম, ঠিক আছে, টোটালে এগুলো হচ্ছে এই 4টা নিয়ম।
হুজুর এরকম আমরা কোথায় ওয়াকফ করব আর কোথায় মিলিয়ে পড়ব, এর কি কোনো নিয়ম আছে? আপনি হচ্ছে যে প্রতিটা আয়াতই আপনি চাইলে ওয়াকফ করতে পারবেন ইচ্ছাধীন, প্রতিটা চাইলেই। আর ওয়াকফ মানে নাও করতে পারেন আপনার ইচ্ছা। তবে আপনি যেটা জিজ্ঞাসা করছেন, যেমন চিহ্ন, বিরাম চিহ্ন, যেমন বিরাম চিহ্ন আছে না, যেমন দাড়িতে আমাদের থামতে হয়, ভাই এরকম কিছু আছে কিনা? এরকম আছে, এগুলো আমাদের একটা লেকচার শিট আছে। তবে সেটা আচ্ছা আচ্ছা। এই গোল গোল চিহ্ন যেগুলো আছে আয়াতের, এগুলোর ক্ষেত্রে কার্যকর না। আয়াতের মাঝে যেমন গোলতা দেখি আমরা, এইখানেই যেমন আছে মিম দেখা যায়, গোলতা দেখা যায়। এই যে বিইজনি রব্বিহিম, জিম আছে, এখানে কি থামা যাবে কিনা এই চিহ্নগুলো। তো ওখানে থামার ক্ষেত্রে শুধু ওই লেকচার শিট জেনে ই করতে পারবেন যে এখানে থামা যাবে কি থামতে হবে না এইটা। কিন্তু থামার নিয়ম আচ্ছা একই সব জায়গায়, আয়াতের মাঝে যে কোনো চিহ্ন, আয়াতের শেষে যে কোনো চিহ্ন, বা আপনি হাদিস পড়বেন সেটারও সহি নিয়ম এরকম। আমাদের দেশে হাদিস পড়লে দেখবেন যে ইচ্ছা মতন মানে অক্ষ করে, কিন্তু আরবরা যখন খুতবা পড়ে, জুমার খুতবা বা ই করে, তাদেরও নিয়মগুলো এরকম। দেখবেন গোলতা আসলে ওখানে হায়ে খুব জোরে বাড়ি দিতেছে, তারপরে কলকলাগুলো করতেছে, শুনতেই যেমন কেমন আরবি খুতবাগুলো ভাল লাগে। আর আমাদের দেশে দেখবেন যে আরবি খুতবা শেষের পেশকে পেশি পড়ে যাচ্ছে, জেরকে জের পড়ে যাচ্ছে, এর জন্য শুনতেও কেমন অতটা মজাদার হয় না। এই তো, এগুলোর নিয়ম একই কার্যকর থাকে সব ক্ষেত্রে। জি, ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা ওই যে আরেকটা দেখছিলাম তাসদিদ হইলে, তাসদিদ এই যে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, কফে জের আছে, এখন এই জেরকে জজম দিতে হবে। জজম দেওয়ার পরে এই কফটায় দুইবার জজম হয়ে যাবে, দুইবার জজমের পরিমাণ সময় একটু ধরে রাখতে হবে। এরপরে কফটা যেহেতু দুইবার জজম হয়েছে, কলকলা সব থেকে বেশি হবে, দুইবার কলকলা হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্ক, হাক্ক, হাক্ক। আর এটা যদি মিলায়ে পড়ি তাহলে ওই একই নিয়ম, কোনো কিছু হবে না। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। তবে একটা কাজ করা যাবে না, অনেকে এরকম একটা কাজ করে যে ওয়াতাওয়াসাউ বিল হাক্ক ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এভাবে থেমে আমরা না মিলানোর চেষ্টা করব। এটা ঠিক নিয়ম না, এটা মানে ঠিক না। আপনি থামলে থামলেন অথবা মিলাইলে মিলাবেন, দুইটার একটা করতে হবে। আরেকটা আছে হচ্ছে মাদ্দে লিন হবে, লি ইলাফি কুরাইশিন, এখানে সিনে জজম হবে, আর এর আগে জবরালা ইয়া জবরে বাম্পাস জজম আলা ইয়া, লিনের হরফ আছে, এটাকে এক আলিফ টেনে পড়তে হবে। ওই যে আমরা এই লিনে মাদ্দে লিন পড়ছি 3 নম্বর নিয়মে, মনে আছে কিনা? মাদ্দে লিন, মাদের হরফের, মাদের হরফ লিনের হরফে বামের হরফে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হবে। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আবার এটাকে মিলাই পড়লে আর এটা হবে না, তখন শুধু লিন পড়তে হবে। লিন অর্থ তাড়াতাড়ি করে পড়তে হয়। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এটা 3 নম্বর লিনের নিয়মে আসছে, লিন। আচ্ছা, এই হচ্ছে আপনাদের ওয়াকফের নিয়ম। এরপরে মাদ হয়েছে কার, একজন বলেন, একজন বললে হবে। মাদ একদম শুরু থেকে 3টা মাদ। জি, মাদ মোট 10 প্রকার। এক আলিফ মাদ 3 প্রকার, 3 আলিফ মাদ 2 প্রকার, 4 আলিফ মাদ 5 প্রকার। এক আলিফ মাদ 3 প্রকার হচ্ছে মাদ্দে তবাই, মাদ্দে বাদল, মাদ্দে লিন। আর 3 আলিফ মাদ 2 প্রকার হচ্ছে মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। 5 আলিফ মাদ 5 প্রকার, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, আর মাদ্দে মুত্তাসিল। এখন মাদ্দে তবাই হচ্ছে মাদের হরফ হলে
তার ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হবে। খাড়া জবর খারাজের উল্টা পেশ হলেও এক আলিফ টেনে পড়তে হবে। এগুলো শুধু এক আলিফ টান থাকলে তাকে মাদ্দে তবাই বলে। যেমন বা খালি আলিফ জবর বা ওয়াও পেশ বু, বা ইয়াজের বি। আর মাদ্দে বাদল হচ্ছে শুধু হামজার সাথে এক আলিফ টেনে যে মাদ পড়া হয় তাকে মাদ্দে বাদল বলে। হামজা খাড়া জবর আ, হামজা খারাজের ই, হামজা উল্টা পেশ উ, আলিফ খাড়া জবর আ, মিম জবর মা, নু জবর না, আ মা না। মাদ্দে লিন হচ্ছে লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন হ্যাঁ, নাউম, খৌফ, বাইত। আচ্ছা আচ্ছা, এবার আপনাদেরকে আমি সবাই বলি, যেহেতু একজনের পড়া নিলে আসলে বোঝা যায় সবার, তো এই জন্য বলছে যে এখন সবাই হয়ে যাবে। তো যাই হোক, আপনারা পড়বেন, এটা হলো মূল কথা। এখানে একটা জিনিস দেখেন, 1 2 3 3 নম্বর আয়াত হচ্ছে 3 নম্বর শেষে আমরা যে কথাটা বলছি যে এক আলিফ হইলে, এক আলিফ যে মাদটা থাকে, মাদের হরফ মাদের হরকত, সেইটা হচ্ছে মাদ্দে তবাই। আর যেটা এক আলিফ থেকে অন্যটা পড়তে হয় ওটা মাদের হরফ প্লাস হচ্ছে অন্য মাদের নাম হবে। এই যেমন উংসা, এটা প্রথমত সায় খারা জবর আছে, এটা মাদ্দে হরকত, এটা মাদ্দে হরকত, এটাকে প্রথমত আমরা সংজ্ঞায়িত করতে পারি এটা মাদ্দে হরকত। এখন এইটা যদি আপনি থামেন, এটা দিয়ে উদাহরণটা আপনি বুঝতে ভালো হবে, এটা যদি আপনি থামেন, এক আলিফ টান দিয়ে থামবেন, তো এইটা আপনার মাদের তবাই। এটাকে বলবেন কি, মাদের হরফ কোনো জায়গায় মাদের হরকত বা হরফ বলা যাবে না, সব জায়গায় একটা নাম হয়ে যাবে, এই 10 প্রকারে একটার বলবে, সেটা হচ্ছে এটা মাদ্দে তবাই। এটা মাদ্দে তবাই, মাদের হরফ মাদের হরকতকে কি বলে, এক আলিফ টান থাকলে মাদ্দে তবাই, ঠিক আছে, মাদ্দে তবাই। কিন্তু এইটাকে যদি আপনি মিলাই পড়েন, কথার কথা এটা আয়াতের মাঝে দেখাইলে আপনি বুঝতেন না, এটা আয়াতের যে, এটা যদি আমরা মিলাই পড়ি, এই দুইটা আয়াত যদি মিলাই পড়ি, তখন কি এটাকে এক আলিফ দেওয়া যাবে না, তখন এটাকে 3 আলিফ দিতে হবে। এখন দেখেন চেঞ্জ হয়ে গেছে, 3 আলিফ দেওয়ার সাথে সাথে এটা মাদ্দে মুনফাসিল হয়। আজকে নিয়মটা পড়বো, মাদ্দে মুনফাসিল হয়। এই যে মাদ্দে মুনফাসিল পুরোটা মিলাই মাদ্দে মুনফাসিল, তখন এটা মাদ্দের হরকত। এটা কি মাদ্দের হরকত, মাদ্দে তবাইয়ের মধ্যেও মাদের হরকত থাকে, এটার মধ্যে মাদের হরকত থাকে, তবে এই মাদটা তখন মাদ্দে মুনফাসিল হয়ে যাবে। তখন আর বলা যাবে না যে এটা মাদ্দে তবাই আর পুরাটা মিলাই মাদ্দে মুনফাসিল, তখনও বলতে হবে এটা মাদের হরকত, পুরাটা মিলাই মাদ্দে মুনফাসিল। আর এক আলিফ টানলেও বলতে হবে এটা মাদের হরকত, তবে এক আলিফ টান হওয়ার কারণে এটা মাদ্দে তবাই, ঠিক আছে, কোনটা মাদ্দে তবাই আরই। এই হচ্ছে সহজ নিয়ম। আপনার আরও যদি আমরা একটু শেষে, আরেকটা আয়াত আছে, এগুলো কিন্তু আয়াতের মধ্যে একই নিয়ম, আমি আয়াতের শেষে দেখাইতেছি কারণ এটা ওইভাবে তফাৎটা করা হয়েছে। যেমন তু যে যা, এখানে এক আলিফ টান হবে, তু যে যা, কিন্তু মিলাই পড়লে আর এক আলিফ থাকবে না, তু যে যা ইল্লা বাতিগ। এই হচ্ছে মাদ্দে তবাই। মাদ্দে বদলটা আসলে এখানে আছে, যেমন ওয়ালাল হামজা খারা জবর টান হয়েছে না, হামজা খারা জবর, আবার আলিফকে যে হামজা বলছি, আবার এখন বলে না যে এটা কি, মানে আমাদের মনে আছে কিনা যে আলিফওয়ালা হরকত সবগুলো হামজা পড়তে হয়। ওয়ালাল, এখন দেখেন একটা জিনিস, কেন হামজা পড়তে হয়, আলিফকে কেন হামজা বানানো হয়। ওয়ালাল এই যে হামজা, এখানে যদি আমি একটা হামজা দিয়ে দিতাম, দুইটা লাম দেওয়ার পরে এটা এখানে হামজা, এটাকে মিলতো, দেখতে সুন্দর লাগতো না, এর জন্য লাম আলিফটা নিয়ে আসা হয়, ওই কারণে এইটা হামজা বানানো হয়েছে। ওয়ালাল এটা মাদ্দে বদল। এই যে মিনাল উটা কি মাদ্দে বদল, উ হচ্ছে মাদ্দে বদল। হামজা দ্বারা যত টান দেখবেন সবগুলো কি মাদ্দে বদল। ফা আ ওয়া, ফা আ মাদ্দে বদল, ওয়া কিন্তু মাদ্দে বদল না, আ কিন্তু মাদ্দে বদল, কারণ হামজা টান হয়েছে। এই যে হামজায় টান হয়েছে সেগুলো দিয়ে মাদ্দে বদল হওয়ারও একটা কারণ আছে, যেটা আমরা সামনে মাদগুলো পড়লে বুঝতে পারবো যে কেন এটার নামটা ভিন্ন করা হয়েছে। ভিন্ন করার একটা কারণ আছে, কারণ এটা দিয়ে অন্য একটা মাদ বানানো হয়, যেটা মাদের হরফ দিয়ে বানানো যায় না।
কি জয়েন হচ্ছে না কেন? Someone visit to join. আচ্ছা, উনি জয়েন হতে পারতেছে না, মানে অনেক সমস্যা। আচ্ছা, আমরা তাহলে এখন চলে যাব। মাদ্দে আরজি, তিন আলিফ মাদ দুই প্রকার। মাদ্দে আরজি 1 নম্বর, মাদ্দে আরজি তিন আলিফ মাদের 1 নম্বর। তিন আলিফ আমাদের মনে আছে কিনা? 6 হরকত পড়তে যতটুকু সময় লাগে। মাদের হরফ ও মাদের হরকত, মাদের হরফ ও মাদের হরকত। মাদের হরফ খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজম পেশে বাম পাশে জজম লাওয়া, খারা জবর খারা দিয়ে উল্টা পেশ, এই দুইটা, ঠিক আছে? মাদের হরফ ও মাদের হরকত। এর বামের বা পরের, যেটা বলেন বামের বা পরের হরফে ওয়াকফ করলে, ওয়াকফ মানে কি? থামলে। এখন এই নিয়মটা কোথায় হবে? কেউ বলতে পারবেন এই নিয়মটা কোথায় হবে? এই নিয়মটা আয়াতের কোন জায়গায় হইতে পারে? এই নিয়মটা আয়াতের কোন স্থানে হইতে পারে? শুরুতে, মাঝে নাকি শেষে? এটা মাঝে হওয়ার সম্ভাবনাই বেশি মনে হচ্ছে। না, আয়াতের শেষে হবে। কেন? থামলে। আপনি কি আয়াতের মাঝে থামেন? আচ্ছা, থামেন তো আয়াত শেষ হইলে, আয়াত শেষ হইলে থামেন। এই নিয়ম কখনো আয়াতের মাঝে হবে না। আপনি হবে না। যখনই থামবেন তখন, মানে ব্রেক করলে পরে এইটা আপনার উপরে নিয়ম হবে। ব্রেক না করলে কি নাই, নিয়মটা কার্যকর না। এটা বলছে জি, মাদের হরফ, মাদের হরকতের বামের হরফে ওয়াকফ করলে। ওয়াকফ মানে কি? থামা। এটা কিন্তু বারবার আমাদের মনে থামা। রাখতে হবে। থামা, হুম হুম। বিরতি, থামা। থামলে তিন আলিফ টানে পড়তে হয়। একদম সহজ কিন্তু। ইহাকে জি, এটা মাদ্দে, তার মানে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ওই আমাদের সূরা ফাতিহাতে এটা একদম সুন্দরভাবে আছে, পর 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 হ্যাঁ পর। হ্যাঁ, প্রতিটা আয়াত আছে। সূরা ফাতিহা একদম পর্যন্ত প্রতিটা জানেন আয়াতে। কেন? আউযুবিল্লাহ বিসমিল্লাহি জান। বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ আমি, ঠিক এই যে ঠিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির জি, রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। প্রতিটা আয়াতের শেষে আবার এই দুই আয়াতকে যদি মিলাই পড়ি তখন আর এটা হবে না, কারণ ওইটা তো আমি থামি নাই। আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তখন তো এটা এক আলিফ আছে, এক আলিফই হবে। এই একটু কয়েকবার একটু দেখেন, এটা মুস্ত করে নেন সবাই। মাদ্দে আরজি, মাদ্দে আরজি, মাদ্দে আরজি। এটার নাম কেন মাদ্দে আরিজি? আমাদের এই মাদ্রাসাতে, মানে এই মাদ্রাসা বলতে মাদ্রাসায় ভাষায় একটা কথা আছে, যেমন আপনারা টিচার না আসলে, একজন শিক্ষক ক্লাসে না আসলে, ধরেন একজন শিক্ষক নির্ধারিত, সে যদি না আসে তখন ওই স্থানে আরেকজন শিক্ষককে পাঠায় দেওয়া হয়, তাই না? আবার অনেককে দেখা যায় যে স্টুডেন্টরা গেস্ট টিচার বলে, এরকম পাঠাই দেওয়া হয়। তো ধরেন ক্লাস 10-এর একটা টিচার, সে সায়েন্সের পড়ায়, সে আসে নাই। এখন ইংলিশ যিনি নেয় তাকে বলছে, স্যার আজকে একটু এ অসুস্থ, অমুক স্যারে বা মিটিংয়ে গেছে, আপনি একটু ক্লাসটা নেন। তো সে ইংলিশের টিচার, সে কি আইসে সায়েন্স পড়াবে? বা ওই চ্যাপ্টার সম্পর্কে তার ধারণা আছে আগের স্যার কী পড়াইছে? সে আইসা ধরেন বলল যে তোমাদের কি সায়েন্স পড়ায়, তাহলে কি করলো, এরকম তো আমরা দেখি। আইসা বলছে যে কি পড়াইছে তোমাদেরকে বলো। এরপরে বললো যে ঠিক আছে, আমি তো অত করতে পারবো না, ঠিক আছে সায়েন্স সম্পর্কে তুমি কি জানো, এরকম একটু সায়েন্স নিয়ে গল্প করলো, নিউটন নিয়ে এরকম একটু গল্প করে, তাই না? তো এই যে টিচার চেঞ্জ হইলো, 1 নম্বর টিচার চেঞ্জ হওয়ার সাথে সাথে তার পড়ার ধরনটাও চেঞ্জ হইলো। এটাকে আমাদের মাদ্রাসার ভাষায় হচ্ছে আরইজি শিক্ষক বলে। হ্যাঁ, আরইজি উস্তাদ মানে হচ্ছে যে যিনি বলে যে এখন আজকের ক্লাসটা একজনের ছিল, কিন্তু আজকে আরইজি শিক্ষক হিসাবে আসতেছে। আমাদের তো মাদ্রাসাতে আবার একটা নিয়ম হচ্ছে, কোনো শিক্ষকের নাম ধরা হয় না। সবাই দেখা যায় যে মাদারীপুরি হুজুর, এই এক একটা মানে অঞ্চল ধরে ধরে নাম ধরা হয়, বরিশালী, পাবনা, এরকম বলা হয় হুজুরদের সম্মানের জন্য। তো যে অমুক হুজুরে নাই, অমুকে আসতেছে, তো আসার সাথে সাথে তার সাবজেক্টের পড়ার সিস্টেমটাও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। ঠিক এক আলিফ টান ছিল, সে এক আলিফের জায়গায় ওয়াকফ হয়েছে। এক আলিফ তো মিলাই মিলাই পড়তেছিল, কিন্তু এটার জায়গায় ওয়াকফ হয়েছে। ওয়াকফ হওয়ার সাথে সাথে আর এক আলিফ নাই, সাবজেক্ট নাই, সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেছে, এখন তিন আলিফ টান হয়ে গেছে। এটাই হচ্ছে মাদ্দে আরিজি।
আপনারা একটা দুইটা উদাহরণ পড়বেন তাহলে মনে থাকবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একটাও দুইটা উদাহরণ। মাদ্দে মুনফাসিল, এটাও কিন্তু খুব সহজ। মাদ্দে মুনফাসিল একবার কয়েকবার নামটা মুখস্থ করেন। মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল। সংজ্ঞা এক। সংজ্ঞাগুলো আপনারা বই দেখে, অন্য কোনো বই দেখে না পড়ার চেষ্টা করবেন, এখান থেকে ডিরেক্ট পড়ার চেষ্টা করবেন, কারণ এগুলো আমাদের লেখা তো, মানে আমার নিজের হাতে লেখা, যে কারণে একদম ঘুষাইয়া লেখা। মাদের হরফ বা মাদের হরকত একই কথা। মাদের হরফ বা মাদের হরকতের বামে, বামে কিন্তু প্রতিটা বামে, ওয়াকফটাও বামে হয়েছে, বামে লম্বা হামজা। আমরা লম্বা হামজা কোনটাকে বলি? আলিফে জবর জের পেশ থাকলে, মানে আলিফে জবর জের পেশ, জজম হামজা, খারা জবর খারা জের উল্টা পেশ, আলিফ ওলাই যত হরকত থাকবে। আলিফ তো খালি থাকার কথা ছিল, কিন্তু আলিফে যখন হরকত থাকে ওটা হামজা, লম্বা হামজা। লম্বা হামজা, গোল হামজা না, অবশ্যই গোল হামজা না, লম্বা হামজা, লম্বা হামজা। বামে কি থাকবে? লম্বা হামজা থাকলে 3 আলিফটা নিয়ে পড়তে হয়। তাহলে বামে ওয়াকফু থাকলেও 3 আলিফ টানতে হয়। ওয়াকফু তো আয়াতের শেষে থাকে, এইটা কোথায় থাকবে? প্রথমে থাকবে। হ্যাঁ, এটা প্রথমে অথবা মাঝে, দুই জায়গায় থাকতে পারে। মানে চলমান একটা শব্দ শেষ করে আপনি আরেকটা শব্দের শুরুতে গিয়ে পাইছেন, শব্দের শুরুতে, কিন্তু আয়াতের শেষে কখনো এটা থাকবে না। আয়াতের শেষে কখনো এটা থাকবে না, কারণ আয়াতের শেষে তো আপনি থামবেন, অক্ফই করবেন, তারপর আবার লম্বা হামজা পাবেন কোথায়? দুই আয়াতের মাঝে যে লম্বা হামজা পাইতেছেন পরবর্তী আয়াতের শুরু, ওটা তো পরবর্তী আয়াতের শুরু পাইতেছেন, কিন্তু আয়াতের শেষের হরফে গিয়া কখনো লম্বা হামজা থাকবে না। মাদ্দে মুনফাসিল বলে, তাকে কি বলে? মাদ্দে মুনফাসিল বলে। মাদের হরফ বা মাদের হরকতের খুব সহজ কিন্তু। 1 নম্বর মাদ্দে আরজি বলবেন, মাদের হরফ বা মাদের হরকতের বামে অক্ফ করলে 3 আলিফটা নিয়ে পড়তে হয়, মাদ্দে আরজি। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবার বলবেন মাদ্দে মুনফাসিল, মাদের হরফ বা মাদের হরকতের বামে ওয়াকফের জায়গায় বলবেন লম্বা হামজা থাকলে 3 আলিফটা নিয়ে পড়তে হয়, মাদ্দে মুনফাসিল। যেমন আপনি কালিমা তাইয়েবা থেকে শুরু করতে পারেন, লা ইলাহা, লাম খালি আলিফ জবর লা, এই যে লম্বা হামজা, এখন 3 আলিফ টানতে হবে। এই যে আমাদের নিয়ম হয়েছে। ও একটা কথা, যে আপনারা অনেকে সেপারা বা হুজুরদের কাছে পড়ে থাকতে পারেন, যে আপনাদেরকে পড়াইছে কেচোর মতন বা বেকানো যে একটা থাকে, এটা দেখে 3 আলিফ টানতে হয়, আর লম্বা টান দেখলে 4 আলিফ টানতে হয়। এই নিয়মটা আমি পড়াই না, সবসময় আমি এটাকে করে চলি। এটা আসলে সহি নিয়ম না। কেন? আপনারা ধরেন রাস্তায় চলাচল করতেছেন, তখন আপনাদেরকে বলা হয় যে টার্ন লেফট, টার্ন রাইট, অথবা বামে ঘুরুন, ডানে ঘুরুন, এরকম লেখা থাকে না সাইনবোর্ডে? আবার তার সাথে সাথে কি দেয়া থাকে? মানে একটা চিহ্নও দেয়া থাকে যে এই দিকে যাইতে হবে, এরকম চিহ্ন দেয়া থাকে। এখন একজন ড্রাইভার যে এডুকেটেড, যে শিক্ষিত, সে কি করে? সে শুধু দেখে বামে ঘোরেন, বামে মোড়, এইটা দেখেই কিন্তু সে কি করে? ঘুরে যায়। সে জানে যে সামনে কি আছে, বামে মোড় আছে, ঘুরতে হবে। কিন্তু যে শিক্ষিত না, যে পড়তে পারে না, হ্যাঁ, সমস্যা, সে কি করে? সে কিন্তু ওই চিহ্নটা দেখে বোঝে যে এটা বাম দিকে ঘুরতে হবে, আমাকে বাম দিকে ঘুরতে বলছে। এখন আপনি কি শিক্ষিত অবস্থায় তা কোরআন পড়তে চান, নাকি মানে ওই ড্রাইভারের মতন দেখে দেখে চিহ্ন, এই চিহ্ন যদি কোনোভাবে মিস করেন তাহলে তো অ্যাক্সিডেন্ট করবেন। যেমন ধরেন আপনি একটা দোয়া পড়বেন, একটা দোয়া পড়তেছেন, দোয়ার মধ্যে আপনাকে এই চিহ্ন দেয়া থাকবে না, দেখবেন দোয়ার মধ্যে দেয়া থাকে না। এখন আপনি দোয়াটা তো ঠিক মতন পড়তে পারবেন না, কারণ আপনি তো ওই চিহ্ন খুঁজবেন, চিহ্নটা গেল, ওই চিহ্নটা মুছে গেছে, আপনি অ্যাক্সিডেন্ট করবেন। কিন্তু আপনি নিয়ম পড়ছেন যে শেষের হরফে, মাদের হরফের পরে ওয়াকফ করলে 3 আলিফ টানতে হয়, এই 1 আলিফ টানের পরে লম্বা হামজা থাকলে 3 আলিফ টানতে হয়। এখন আপনার এই চিহ্নের আর কোনো প্রয়োজন নাই, চিহ্ন থাকুক আর না থাকুক 3 আলিফ, চোখ বুঝে বুঝে 3 আলিফ, চিহ্ন থাকুক আর না থাকুক। লা আ'বুদু, লা আ'বুদু, ওয়ালা আনতুম মা আগনা। এই 3 আলিফ টানগুলো সব জায়গায় কোথায় পাবেন? বিশেষ করে সূরাতুল কাফিরুন উদাহরণ হিসাবে নিতে পারেন। 3 আলিফ টান সূরাতুল কাফিরুনের প্রায় আয়াতের মধ্যেই আছে। মাদের হরফ বা মাদের হরকতের পরে যে কলু আমান্না, আমান্না, কলু লম্বা হামজা, ইন্নি আখাফু, জেরে বাম্পা জজম আলাইয়া, লম্বা হামজা, ইয়া আবাতি, ইয়াতে খারা জবর আছে, মাদের হরকত, তারপরে এই যে লম্বা হামজা, হ্যাঁ, ইলা আবিকুম, লামে খারা জবর আছে,
এটা খালি আর ইয়া কিন্তু হুরুফে জাইদা, খারা জবর আছে, এরপর লম্বা হামজা আছে, ইলা আবিকুম কামা আরসালনা, মিম খালি আলিফ জবর মা, এরপর লম্বা হামজা আছে। যত জায়গা আপনি খোঁজেন, সূরাতুল যে মাউন আল্লাযী আত'আমাহুম, জেরে বাম্পা জজমালিয়া লম্বা হামজা আছে। আচ্ছা, এই হচ্ছে মাদ্দে মুনফাসিল। আমরা একটু নিচে চলে যাব, ঠিক আছে, একদম শেষ নিয়মের দিকে আমরা একটু টাচ করে তারপর আসব, কারণ আছে 4 আলিফ মাদ 5 প্রকারের 5 নাম্বার নিয়ম মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল দেখেন মুনফাসিলের সাথে নামেও কেমন যেন একটু মিল আছে, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল, কাজটাও মিল আছে। আমরা এইটা যদি পড়ি আগে তাহলে ভালো হবে। মাদ্দে মুত্তাসিল মাদের হরফ বা মাদের হরকতের বামে লম্বা হামজার জায়গায় শুধু গোল হামজা, এইটা শুধুই গোল হামজা হবে, লম্বা হামজা হবে না। কি হবে? গোল হামজা বা অরিজিনাল হামজা, আসল হামজা, আসলি হামজা। এইটা থাকলে, গোল হামজা থাকলে 4 আলিফ টানে পড়তে হয়, 3 আলিফ আর টানা যাবে না। গোল হামজা থাকলে 4 আলিফ, সহজ কিন্তু। গোল হামজা থাকলে 4 আলিফ টানে পড়তে হয়। তাহলে লম্বা হামজা থাকলে 3 আলিফ মাদ্দে মুনফাসিল, গোল হামজা থাকলে 4 আলিফ মাদ্দে মুত্তাসিল। এই দেখেন জা শা উলাইকা, লাম খারা জবর আছে, গোল হামজা, শিন খালি আলিফ জবর শা, গোল হামজা, জিম খালি আলিফ জবর জা, গোল হামজা, আউলিয়া লাম ইয়া খালি আলিফ জবর আ, ইয়া, গোল হামজা, ঠিক আছে, গোল হামজা। মাদ্দে মুনফাসিল সাধারণত 2 শব্দের মধ্যে হয়, ওই যে 3 আলিফ টান যেটা আছে ওটা সবসময় 2 শব্দের মধ্যে হয়। কারণ 2 শব্দের মধ্যে কেন হয় এটা আপনারা পড়ার দরকার নেই, শুনে রাখেন 2 শব্দের মধ্যে। কারণ হচ্ছে ওইটা লম্বা হামজা সবসময় কোথায় লেখা হয়? শব্দের শুরুতে লেখা হয়, শব্দের শুরুতে। আমরা বলছিলাম মনে আছে কিনা, সৌন্দর্য দেখার জন্য লম্বা হামজা লেখা হয় শব্দের শুরুতে, শব্দের শুরুতে। তো আপনি তো এক মাদ পাবেন হচ্ছে শব্দের শেষে, আর পরবর্তী মাদ পাবেন শব্দের শুরুতে, মাদ্দে মুনফাসিলে। আর গোল হামজা সবসময় শব্দের শুরুতে না লিখে বাকি 2 জায়গায়, বাকি 2 স্থানে লেখা হয়, একটা হচ্ছে মধ্যে আর শেষে। এর জন্য এই যে এটা সব একই শব্দের শেষে, যে উলাইকা এটা শব্দের মধ্যে। এইটা আপনার দরকার নাই, আপনি জাস্ট জানেন, এর জন্য বলছি। প্রতিটা 3 আলিফ টানতে হবে। এটা সূরাতুল কুরাইশের মধ্যে আছে, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই, শিতাই। সূরাতুন নাসরের প্রথম আয়াত, ইদা জাআ নাসরুল্লাহ, এই যে টানটা 4 আলিফ টান হয়েছে। তাহলে এটা বুঝতে পারছেন যে কেউ বলতে পারবেন 2টা মাদ একসাথে যে কোনটা কি হবে, লম্বা হামজার গোল হামজার সংজ্ঞাটা। খুব সহজ কিন্তু মাদের হরফ। জি, লম্বা হামজা হচ্ছে মাদ্দে মুনফাসিল, এটা 3 আলিফ টেনে পড়তে হবে। আর মাদের হরফ পরে পাইলে কিন্তু হ্যাঁ, হ্যাঁ, মাদের হরফ বা হরকতের বামে, মাদের হরফ বা মাদের হরকতের বামে লম্বা হামজা থাকলে 3 আলিফ টেনে পড়তে হবে, এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। আর গোল হামজা, মুত্তাসিল হচ্ছে মাদের হরফ বা মাদের হরকতের বামে গোল হামজা থাকলে এটা 4 আলিফ টেনে পড়তে হবে, জি। এটা মাদ্দে মুত্তাসিল। তাহলে এটা বুঝতে আর মনে হয় কারো সমস্যা হবে না। এরপরে আমরা 1 নম্বর নিয়মে আসি, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। নামগুলো ভেঙে ভেঙে দেখাইছিলাম গত ক্লাসে। মাদ্দে মাদ লাজিম অর্থ ওয়াজিব, এই টানগুলো 4 আলিফ টানগুলো টানা ওয়াজিব, এগুলোর কোনো সংক্ষিপ্ত করা যাবে না, কম দেয়া যাবে না, ঠিক আছে, বেশি দেওয়ার চেষ্টা করবেন, 1 আলিফ বেশি হোক, কম দেবেন না। মাদ্দে লাজিম কালমি, কালমিন অর্থ হচ্ছে কালমুন থেকে কালমি, শব্দের মুসাক্কাল, শব্দের মধ্যে যদি মুসাক্কাল থেকে শব্দটা, এটা মনে রাখতে পারবেন সংজ্ঞাটা। মুসাক্কাল মানেই হচ্ছে তাসদিদ হওয়া, মুসাদ্দাদ হওয়া, তাসদিদ হওয়া, তাসদিদ হওয়া। দেখেন এর মধ্যেই আমি মাঠটা পাবো, কেমন? মাদ্দে লাজিম, যেই মাঠটা কি করা ওয়াজিব, কালমি শব্দের মধ্যে তাসদিদ থাকলে, তাসদিদ থাকবে কির মধ্যে, শব্দের মধ্যে সবসময় ওই যে মাদের হরফ আর মাদের হরকতের বামে। এই যে কালিমায়ে, কালিমার শব্দটা কিন্তু আপনি ব্র্যাকেটে পড়বেন,
মানে এটার অর্থ, কিন্তু পড়বেন সংজ্ঞা পড়বেন কালিমার মধ্যে, কালিমার মধ্যে, কালিমার মধ্যে, শব্দের মধ্যে। এটা কিন্তু শব্দের মধ্যে হবে, দুই শব্দের মধ্যে হবে না, এক শব্দের মধ্যে, কালিমার মধ্যে। এখন আপনি বলতে পারেন যে হুজুর দুই শব্দ আর এক শব্দ বের করবো কিভাবে? সমস্যা নাই, দুই শব্দের মধ্যে এই মাদ হয় না কখনো, এক শব্দের মধ্যেই হয়। কালিমার মধ্যে মাদের হরফ ও মাদের হরকতের বামে, মাদের হরফ ও মাদের হরকতের বামে, সব ক্ষেত্রে একই নিয়ম, মাদের হরকতের বামে কি থাকলে, ওই যে গোল হামজা পড়ছেন, লম্বা হামজা পড়ছেন, ওয়াকফ পড়ছেন, সেখানে বলবেন তাসদিদ থাকলে। কথাটা প্রথমটা একটু অ্যাড করতে হবে, কালিমার মধ্যে মাদের হরফ ও মাদের হরকতের বামে তাসদিদ থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। ইহাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, এটা কিন্তু প্রথম সূরাতেই পান আপনি, সূরাতুল ফাতিহার মধ্যেই আছে, সূরাতুল ফাতিহার মধ্যেই একদম শেষের আয়াতে গিয়ে আছে। এই যে দেখেন, এই যে শেষের শব্দটা, ওয়ালাউ দলিন, দলিন কিন্তু একই শব্দ, দত খালি আলিফ জবর দ, মাদের হরফ, লামে তাসদিদ আছে, এই যে একই শব্দের মধ্যে লামে তাসদিদ আছে। হাজাতু, হা খালি আলিফ জবর হা, জিমে তাসদিদ আছে, 4 আলিফ টেনে পড়তে হয়, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। তাহলে এটা আপনারা একটু ভালো করে পড়বেন, কিন্তু প্রতিটা নিয়মই আলহা কত মালহা কত এরকম প্রতিটাই। আচ্ছা, তাহলে পরবর্তী নিয়ম যেটা হবে সেটা তো আমরা বুঝতে একদম সহজ হয়ে যাবে। মাদ্দে লাজিম, যে মাদটা লাজিম কালমি, যেটা শব্দের মধ্যে মুখাফফাফ, মুখাফফাফ মানে হচ্ছে জজম হওয়া, মুজাওয়াজ হওয়া, জজম হওয়া, হ্যাঁ, জজম হওয়া, জজম হওয়া, জজম হওয়া, জজম হওয়া, কি হওয়া, জজম হওয়া। তাই নিয়ম একই আছে, শুধুমাত্র জজম হবে কালিমার মধ্যে, হ্যাঁ, শব্দের মধ্যে। মাদের এখানে একটা কথা আছে, এখানে মাদের হরফ বলা হয় নাই। কেন বলা হয় নাই? কারণ কোরআনের মধ্যে এরকম শুধু একটা মাদ আছে 2 জায়গায়, একটা মাদের শব্দ আছে মাত্র 2 জায়গায়, যে দুইটা মাদের হরকতের পরে হইছে। আমি বলছিলাম, মনে আছে কিনা, যে মাদ্দে বদল কেন পড়ানো হয়? কারণ এই মাদটা মাদের হরফ দেওয়া হয় না, এটা মাদ্দে বদল দেওয়া হয়, এইটা মাদ্দে বদল দেওয়া হয়, এটা মাদ্দে বদল দেওয়া হয়। তো যাই হোক, আমরা সংজ্ঞা পড়ি মাদের হরকতের, মাদের হরফ আর বলার দরকার নেই, মাদের হরকতের বললেও বলতে পারেন, একই সংজ্ঞা মিলায়, কোনো সমস্যা নাই। কালিমার মধ্যে মাদের হরফ বা মাদের হরকতের বামে, মাদের হরফ পান নাই সমস্যা নেই, মাদের হরকত আছে, মাদের হরকতের বামে জজম থাকলে, জজম থাকলে, জজম থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। ইয়াকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। যেমন এই যে হামজায় খারা জবর আছে, এক আলিফ টানতে হবে, এখন এটাকে এই যে জজম আছে, এরকম শুধুমাত্র একই শব্দ আছে 2টা স্থানে। আনা আনা, সমস্ত কোরআন মাজিদে এই শব্দটি 2 জায়গায় পাওয়া যায়। মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, দেখেন শব্দ চেঞ্জ হয়েছে, শুধু কালমির জায়গায় হরফি, হরফি মানে বর্ণের। তাইলে যে মাদটা ওয়াজিব বর্ণের মধ্যে তাসদিদ হওয়ার কারণে। এইবার বলবেন যে হুজুর বর্ণের মধ্যে তাসদিদ কিভাবে পাবো? এটা পাওয়া খুবই সহজ, বর্ণের মধ্যে তাসদিদ। আমরা মনে আছে কি না, ওই যে প্রথম লেকচার শিটের দিকে বলছিলাম যে আমরা আরবি হরফগুলো বানান করে, আরবি বানান করে ওগুলো দেখে দেখে পড়বো। এই কারণে কিন্তু এগুলো ওই নামের বানান খুঁজতে হবে, নামের বানান। হরফের মধ্যে, কালিমার জায়গা হবে কি হরফের মধ্যে মানে বর্ণের মধ্যে, বর্ণের নামের মধ্যে, বর্ণের নামের মধ্যে মাদের হরফের বামে তাসদিদ থাকলে যেই হরফের মধ্যে আপনার মাদ পড়তে হয়, যেমন আলিফ, এটার মধ্যে মাদ পড়তে হয়, এটার মধ্যে মাদ পড়তে হয় না, এটার মধ্যে মাদ পড়তে নাই, আলিফ এরকম নাই, কিন্তু নাই, এটার মধ্যে মাদ নাই, এর জন্য এইটার মধ্যে হবে না বাদ। তাইলে যেমন জিম, এটার মধ্যে কি আছে, মাদ আছে, জিম, কফ এক আলিফ টান আছে। আপনারা লেকচার শিট নাম্বার 2 আবার দেখবেন প্রয়োজনে, এটা বুঝতে। আপনারা তখন অনেকে পড়েন নাই, খেয়াল করেন না যে এটা লাগবে কিনা। কাফ, লাম, মিম, নুন, প্রতিটার মধ্যে একটা দেখবেন মাদের হরফ আছে। কাফ খালি জবর কা, এরপর ফা, কফ খালি জবর ক, এরপর ফা, লাম খালি জবর লা, এরপর মিম, প্রতিটার মধ্যে একটা মাদ আছে। সেইটাই বলছে যে মাদের হরফের বামে, এখানে আর মাদের হরকত হয় না, শুধু মাদের হরফের বামে তাসদিদ থাকলে, তাসদিদ
থাকলে, সেইটা কি মানে একটা মাদের হরফ হইছে, মানে ওই বর্ণটা হইছে মাদেরওয়ালা হরফ বর্ণ, এরপরে আরেকটা বর্ণ হইছে যেটার কারণে তাসদিদ হয়েছে, দেখবো আমরা এরপরে। তাইলে তাসদিদ থাকলে হরফের নাম, এই যে কথাটা বলা হয়েছে কিন্তু হরফের নাম, নাম 4 আলিফটা নিয়ে পড়তে হয়। যেমন মিম, মিম এটাকে এখন আর মিম পড়া যাবে না, এটাকে কি করতে হবে মিম, এরকম 4 আলিফটা নিয়ে পড়তে হবে। নুন, নুন, নুন আসিল 1 আলিফ 4 আলিফ নুন, কিন্তু আলিফের মধ্যে টানি নাই, আলিফ আলিফ এরকম পড়া যাবে না, কিন্তু টেনে পড়াকে পড়তে হয় ইয়াকে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল বলে। যেমন আলিফ লাম, আলিফে টান হয় না কিন্তু, আলিফ লাম মিম। এখন এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে তাসদিদ আপনারা দেখতে পারবেন আয়াতের মাঝে, তবে তাসদিদটা কেন হয়েছে, কারণ হচ্ছে এই শব্দটা মূল ছিল এরকম, লামে মিমে জজম ছিল ল্যাম, এরপরে আবার মিমিয়াজের মিম আর মিম, এটাও তো দুইটা বর্ণ, মূল বর্ণের নাম কিন্তু এরকম ছিল, আপনারা দেখতে পারেন লেকচার শীট 2 মিম। এখন এভাবে দুইটা মিম পরাপর কি লেখা যায়, আমরা পড়ছিলাম মনে আছে কিনা তাসদিদে, এরকম দুইটা মিম পরাপর কখনো লেখা যায় না, পরাপর দুইটা মিম কখনো লেখা যায় না, এটার সংক্ষিপ্ত করে একটা তাসদিদ করে, তখন এটা এমন হয়ে যায়। এই লামের মিমটা বাদ দিয়ে এখানে মিমে চলে আসছে তাসদিদ দিয়া। এখন দেখেন লাম মিম, এই যে তাসদিদটা হয়ে যাইতেছে, তাই তো যে হয়ে গেছে না, এখন এইটার মধ্যে কি হয়ে গেল, এই যে আমরা ওয়াকফের নিয়মটা পাইছি যে মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ, লাম খালি আলিফ না, এরপর মিমের তাসদিদ, এই যে মাদের হরফ বামের হরফে তাসদিদ থাকলে এই যে তাসদিদ, মিমে তাসদিদ হয়ে গেছে, এটা উচ্চারণের মধ্যে আপনি তাসদিদ পেয়ে যাবেন, তাসদিদ হয়েছে, তাহলে এই মাঠটাকে 4 আলিফ টেনে পড়তে হয়, এটা মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, কিন্তু পরেরটা কিন্তু মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ হবে, কারণ পরেরটা কিন্তু আর তাসদিদ নাই, পরেরটা জজম আছে। আর একটা বিষয় হচ্ছে এই মিমটাকে আরেকটা কি করতে হবে, ওয়াজিব গুন্না করতে হবে, নুন এবং মিমের অবস্থান থাকলে এখানে ওয়াজিব গুন্না করে আমাকে পড়তে হবে, ওয়াজিব গুন্না করে আমাকে পড়তে হবে, নুন মিমে তাসদিদ আছে ওয়াজিব গুন্না। এখন আপনারা কোনটা মাদ্দে লাজিম হারফি, আমরা একটু মাদ্দে লাজিম হারফি মুখাফফাফটা শেষ করে এই কথাটা বলি, তাইলে ভালো হবে। কোনটা মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ আর মুসাক্কাল সেটা কেমনে বের করবেন, দুইটাই 4 আলিফ টানা হবে, আপনাদের বের না করতে পারলে সমস্যা নেই। হরফের মধ্যে মাদের হরফে বামে তাসদিদ না থাকলে, তাসদিদ না থাকলে কি থাকবে, জজম থাকলে, তাসদিদ না থাকলে, তাসদিদ দেয়া থাকবে না, তাহলে জজম থাকবে। হরফের নাম 4 আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ বলে। যেমন এই যে এক হরফ কফ, কফ কফ, কফ খালি আলিফ জবর ক, এটা এরকম ছিল কফ, যে ফা হয়, এই যে আমরা কি পাইছি, জজম পাইছি, কফ নুন সাদ হা মিম তসিন, যেগুলোর উপরে হরকত দেয়া আছে খাড়া জবর, ওগুলো কিন্তু যেরকম আছে সেরকমই পড়তে হবে, ইয়াসিন কাফ হা ইয়া আইন, এটা হচ্ছে মাদ্দে লিন লাজিম, এটা আইন, আইন ইয়া জবর আই, এই যে লিন হয়, মাদ্দে লিন হয়, এরপরে এটা লাজিম হয়েছে, যে তাসদিদ পাইছি। আইন একটা গুণনা হবে, কারণ এটা অন্য একটা গুণনার কারণে, এটা আমরা নিয়ম পড়লে বুঝতে পারবেন সামনে। তাইলে যে শব্দগুলো বিশেষ করে এক অক্ষর বিশিষ্ট বা যেগুলো শুধু তাসদিদ নাই, সেগুলো কীভাবে বের করব, দেখবেন যে শব্দের মধ্যে, যে এরকম যে শব্দগুলোর মধ্যে আপনি যেই মিমের উপরে, ধরেন মিমের উপরে বা যে অক্ষরের উপরে আপনি দেখতেছেন যে তাসদিদ আছে, ওই অক্ষরটা তাসদিদওয়ালা অক্ষরটা মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, আর যেইটা তাসদিদা নাই ওইটা হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। কেন, এই যে আমরা দেখতেছি লাম যেটা পড়ছি, লাম এই তাসদিদটা পড়ছে তো মিমে, এই লাম আইসা এখানে ধরছে দেখে এই লামের নিয়মটা কিন্তু মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল হয়েছে, কিন্তু মিম কিন্তু যাইয়া জজমই পাইছে। তাইলে এখানে আলিফ লাম, লামটা 4 আলিফ টান হবে, এটাও 4 আলিফ লাম, দুইটাই টান হবে, একটা হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, একটা হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। এখন আপনি না বের করতে পারলেও কোনো সমস্যা নেই, আপনি সবগুলো 4 আলিফ টান হবে।
এগুলো হুরুফুল মুকাত্তাত বলে, এগুলোকে হুরুফুল মুকাত্তাত মানে অব্যাখ্যাকৃত, মানে যেগুলো ব্যাখ্যা করা যায় না, যেগুলো ব্যাখ্যা করা যায় না। আচ্ছা, আরেকটা 11 নম্বর মাদ আছে যেটা আমি বললাম, তারপরে আমরা যাই, যেহেতু আমাদের ক্লাস শেষের দিকে, লাইন কেটে যেতে পারে যে কোনো টাইমে। আচ্ছা, লাইনটা যেহেতু কেটে গেছে আমি আপনাদেরকে এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। মাদ্দে মুত্তাসিল তো আমরা আগেই পড়ছি। মাদ্দে আওয়াজ হচ্ছে ওই যে যেটা আমরা ওয়াকফের নিয়ম পড়ছি না, ওইটাই আছে। গোলতা যদি থাকে, গোলতা ব্যতীত অন্য কোনো হরফে 2 জবরের ওয়াকফ করলে 1 জবর মনে বাদে আর জবর একটা টাইম পড়তে হয়। ওইটা যে মাদ্দে আওয়াজ, এটা 11 নম্বর মাদ, ঠিক আছে? এটা 11 নম্বর এক্সট্রা মাদ, অতিরিক্ত মাদ। এটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি। আর বাকি হরফুল মুকাত্তাত এবং এইটার যে ব্যাখ্যাটা, এটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ দিব। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।